আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বিচারের কাজ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুইটা দল বানায় ফেলবেন। একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দলকে এক পাশে করে দিবেন, জাহান্নামী দলকে এক পাশে করে দিবেন। জান্নাতি ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এ জান্নাতি ফেরেশতারা, আমার বান্দাদেরকে তুই সুখ সংবাদ দিতে তাকবীর দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, হে জাহান্নামী ফেরেশতারা, তুই জাহান্নামীদেরকে চুলের মুঠে ধর, ঘাড় ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন চুলের মুঠো ধরে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওইদিকে জাহান্নামী গেটের সামনে জাহান্নামী ফেরেশতারা আছে। জাহান্নামী গেট পর্যন্ত যখন জাহান্নামী ব্যক্তিরা পৌঁছায় যাবে, তখন ওই জাহান্নামী ফেরেশতারা গেটের সামনে থেকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন। যখন জাহান্নামীরা প্রশ্ন করবে, হে জাহান্নামী ব্যক্তি, তুই কি জন্য জাহান্নামে আসলি? তোকে কেন জাহান্নামে আসা হলো? তুই কি জন্য জাহান্নামের দিকে আসলি? তুই কি জন্য? তোকে এমন কোনো হুজুর যাই নাই, এমন কোনো আল্লাহওয়ালা যাই নাই তোর সামনে এই জাহান্নামের বর্ণনা করেছে, এই কিয়ামতের আলোচনা তোর সামনে করেছে, এই কবরে শাস্তি হবে এই কথা তোর সামনে আলোচনা করেছে, এমন কোন ব্যক্তি তোর কাছে যায় নাই। তখন জাহান্নামী ডেকে বলবেন, জাহান্নামী ব্যক্তি যখন ডেকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তি যখন ডেকে বলবেন, এ জাহান্নামী ফেরেশতারা, আমাদের কাছে অসংখ্য অসংখ্য গেছিলাম, জুম্মার দিন বয়ান করতো হুজুররা, আমাদের ওয়াজ মাহফিল আমরা শুনতাম, কোরআনের কথাও আমরা শুনতাম, জাহান্নামের আযাব হবে কথাও আমরা শুনতাম, এই কিয়ামতের দিনকে বিচার হবে কথাও আমরা শুনতাম। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা মুসলমান ছিলাম না, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার জন্য চারটা প্রদান করা হলো। জাহান্নামে তখন ডেকে বলবে, জাহান্নামী ফেরেশতারা, আমরা জাহান্নামে এসেছি চারটা কারণে, এই চারটা অপরাধ করার কারণে আমরা জাহান্নামে এসেছি। যখন জাহান্নামী ফেরেশতা ডেকে বলবেন, তুমি কি কি অপরাধ করেছো তার জন্য তুমি জাহান্নামে এসেছো? জাহান্নামী ব্যক্তি যখন ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামী ব্যক্তিরা যখন ডাক দিয়ে বলবেন, আমি দুনিয়াতে মুসলমান ছিলাম, কিন্তু নামাজি ছিলাম না, নামাজের সাথে সম্পর্ক ছিল না, নামাজের সাথে মোলাকাত ছিল না, আমরা নামাজ পড়ে পছন্দ করতাম না, নামাজের সময় হইলে আমরা দোকানে গিয়ে বসে থাকতাম, নামাজের সময় হইলে আমরা বারান্দায় গিয়ে বসে থাকতাম, নামাজের সময় হলে আমরা ঘরের ভিতরে শুয়ে থাকতাম, নামাজের সময় হলে আমরা দুনিয়াবি কাজ নিয়ে মুক্ত থাকতাম, কিন্তু নামাজ পড়তাম না। আল্লাহ তাআলা নামাজের দৌড়াতে মসজিদের দিকে, আর আমরা শয়তানের গোলামি করতাম, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। তাহলে এক নম্বর কারণ হলো, যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকে বিচারে শেষ করার পরে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? গণে প্রতিবর ভাইয়ের মুসলমান, নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজের সাথে শামিল হওয়ার মতন, নামাজের সাথে সম্পর্ক করার মতন তৌফিক দান করুক, বলে আমিন। দুই নম্বর কারণ হলো, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো আমরা এত মিসকিনদেরকে ভালোবাসতাম না, আমরা যে মিসকিনদেরকে খাইতে দিতাম না, মিসকিনদেরকে দেখভাল করতাম না, মিসকিনদেরকে খোঁজ দিতাম না তারা কেমন আছে কিনা, আর আল্লাহ তাআলার বান্দাদের হক আমরা মেরে খেতাম, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি।
এখন যদি কোনো ব্যক্তি যদি বান্দার হক করে খায়, তাকে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। তাই খুব সাবধান হয়ে চলতে হবে। কোনো বান্দার আমরা হক আমরা মেরে খাবো না। কোনো মুমিন বান্দা হক মেরে খেতে পারে, আমরা মুমিনের খাতায় নাম লেখাবো, তাহলে আমরাও কোনো বান্দার হক মেরে খেতে পারবো না। এতিম মিসকিনদেরকে দেখভাল করবো, এতিম মিসকিনদেরকে খোঁজ দেবো তারা কেমন আছে কিনা, তাদেরকে ভালোবাসবো। তারা ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন না। আর তাদের যদি আমরা ভালোবাসতে না পারি, তাদেরকে দেখভাল যদি আমরা না করতে পারি, আর যদি বান্দার হক আমরা মেরে খাই, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে 1 নম্বর কারণ নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর কারণ হলো এতিম মিসকিনদেরকে এবং আল্লাহ তাআলা বান্দাদের হক ফাঁকি দিলে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর কারণ হলো ওয়া কুল্লা নুকাযযিবু ওয়া কুল্লা নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক বান্দা তখন দেখে বললেন, জাহান্নামে বান্দা তখন দেখে বলবেন 3 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে বিপদ করতাম, মানুষের নামে বিপদ করে করে বেড়াতাম, এর কথা ওর কানে লাগাইতাম, ওর কথা ওর কানে লাগাইতাম, আমরা মিথ্যা কথা বলতাম, আমরা মিথ্যার পরে অকল ছিলাম, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। তাহলে গণপতি ওর ভাইয়ের মুসলমানের আপনার জবাব দেন তো, মিথ্যা কথা বললে কোথায় যাওয়া লাগবে? মিথ্যা কথা বললে জাহান্নামে যাওয়া লাগবে। মিথ্যা কথা বললে জাহান্নামে যেহেতু যাওয়া লাগবে, তাহলে মিথ্যা কথা ছেড়ে দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? মিথ্যা কথাটা যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার দাবি করবে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যার উপর চলতে পারে না। যারা ঈমান এনেছে তারা মিথ্যার উপরে চলতে পারে না। যেহেতু আপনি যখন আপনার এবার বিবেক খাটান, আপনার যদি মিথ্যা কথা বলা অভ্যেস হয়ে যায়, আপনার লোকের নামে গীবত করা যদি অভ্যেস হয়ে যায়, বুঝতে হবে আপনি জাহান্নামের পথে চলে গেছেন। ওখান থেকে ফিরে আসতে হবে না, তো জাহান্নামে যাওয়া লাগবে। 4 নম্বর কারণ আল্লাহ বান্দা জাহান্নামে যাওয়া যাবে। 4 নম্বর কারণ তারা বলছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর 4 নম্বর কারণ হলো আমরা বিচার দিনকে বিশ্বাস করতাম না। এই যে কিয়ামত হবে, এই যে কিয়ামতে বড় বিচার হবে, কিয়ামতের দিনকে বিচার হবে, জাহান্নাম আর জান্নাতে 2টা দল বিভক্ত করে জান্নাত আর জাহান্নামে ফাটাইয়া দিবে, এই কবরে শাস্তি হবে। এই কথা আমরা বিশ্বাস করতাম না, শুনতাম বুঝতাম, কিন্তু বিশ্বাস করতাম না, বিশ্বাস না করে আমল করতাম না, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফাতিহার ভিতরে, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিনের মালিক। আমাদের বিচার দিনের মালিককে, আরো জোরে বলেন, বিচার দিনের মালিককে। আমাদের বিচারকে দুনিয়ার মতন বিচার করবে। দুনিয়াতে আদালতে যেমন 5 লাখ টাকা মেরে দিলে বিচার এদিক থেকে ওদিক চলে যায়, যেমন 2 লাখ মেরে দিলে এদিক থেকে ওদিক চলে যায়, আল্লাহর আদালতে কি বিচার অমল হবে নাকি? আল্লাহ আদালতে বিচার হবে না, আল্লাহর আদালতে কোনো ছাড় হবে না, আল্লাহর আদালতে সঠিক বিচার হবে। আল্লাহর আদালতে এমন বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন, 1 সুতা পরিমাণ, 1 চুল পরিমাণ এদিক থেকে ওদিক হবে না। আপনি ঘুষ খাইছেন, জিনা করেছেন, অন্যায় বিচার করছেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। কিন্তু দুনিয়াতে আদালতে আপনি জিনা করবেন, আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, থানায় নিয়ে যাওয়া হবে। আপনি চুরি করবেন, থানায় নিয়ে যাওয়া হবে। আপনি ডাকাতি করবেন, আপনার থানায় নিয়ে যাওয়া হবে। যে আপনার 2 লাখ 5 লাখ মেরে দেবেন, সেই আপনাকে ছেড়ে দিবে। তাহলে এই দুনিয়াতে বিচার হলো টাকার বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার বিচার করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায্য বিচার করবেন। আর এমন ন্যায্য বিচার হবে, চুল পরিমাণ এদিক এদিক হবে না। সেই বিচারের দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন না, রেখে দেন নাই।
এই যা জনগণের টাকা মেরে খাচ্ছ, এই যা জনগণের হক কপি দিচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের দিনটা তোমাদের কাঠগড়া দেওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর হলো যারা নামাজ ছেড়ে দেবে তারা জাহান্নামে যাবে। দুই নম্বর হলো এতিম মিসকিনদের কোনো ভালো আসবে না, বান্দা হক ফাঁকি দেবে তারা জাহান্নামে যাবে। তিন নম্বর হলো যারা লোকের নামে বিপদ যাবে, লোকের কথা এর কথা ওর কানে লাগাবে, ওর কথা এর কানে লাগাবে, এরাই হলো জাহান্নামে যাবে। চার নম্বর হলো যারা বিচার দিনকে বিশ্বাস করবে না, যারা বিচার দিনকে মানবে না, 4 নম্বর জাহান্নামে যাবে ওরা।